আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পটেটো চিজ পরোটা। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। একটি পেয়ালার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এই ময়দার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে ময়দার সাথে একটু মিক্স করে নিচ্ছি। এরপর এই ময়দার উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দেওয়ার পর ময়দাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পরিমাণে দুধ। এই কুসুম গরম দুধটা ময়দার পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ ময়দার মধ্যে আমার হাফ কাপ দুধ লেগেছে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ময়দাগুলোকে একটা ডো বানাবো। এখন এই ডোটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্য একটা বাটির মধ্যে আমি নিয়েছি 2টি সেদ্ধ করা আলু। এবার এই আলু দুটোকে একটি কাঁটা চামচের মাধ্যমে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন এই আলু পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মায়োনেজ। মায়োনেজটা দেওয়ার পর আলুর সাথে মায়োনেজটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই আলু আর মায়োনেজটা ভালো করে মেশানো হয়ে গেছে। 30 মিনিট পর এই ময়দার ডোটাকে এখন আমি একটা মোটা রুটির মতো বেলবো। রুটি বেলা হয়ে গেছে। রুটিটা মিডিয়াম সাইজের থেকে একটু বড় হয়েছে। এখন এই রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি মোজেরেলা চিজ। এখন এই চিজের উপরে দিয়ে দিচ্ছি আলু আর মায়োনেজের মিশ্রণটি। দিয়ে চিজের উপরে একটু ছড়িয়ে দিতে হবে। আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আলু আর মায়োনেজের মিশ্রণটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার উপরে আরও চিজ দিয়ে দিচ্ছি।
আমার চিজগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই রুটিটাকে গোল করে এইভাবে মুখটা আটকিয়ে দিতে হবে। গোল করে রুটির মুখটা আটকানো হয়ে গেছে। এখন আমি দোনো পাশে আর একটু রুটিটাকে বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেছে। এখন একটা প্যানে টিস্যুর সাহায্যে আমি কিছুটা রান্নার তেল প্যানের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন এই প্যানের ওপরে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রুটিটাকে ঢেকে দিচ্ছি। চুলাটাকে স্লো আঁচে রেখে আমার রুটিটাকে ভেজে নিতে হবে। স্লো আঁচে 2 মিনিট রুটিটাকে ভেজে নেওয়ার পর আমি এখন ঢাকনা খুলে দিচ্ছি। এই রুটির ওপরের সাইডে আমি আবারও টিস্যুর সাহায্যে তেল ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এই রুটিটাকে উল্টিয়ে দেব। রুটির এই পাশটাতেও আমি টিস্যুর সাহায্যে তেল ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রুটিটাকে ঢেকে দেব। প্রথম পাশটা আমি যেরকম স্লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রুটিটাকে ভেজেছি, আমি এই পাশটাও স্লো আঁচে 2 মিনিট রুটিটাকে ভেজে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন রুটির এই পাশটা একদম পারফেক্ট হয়ে গেছে। চুলাটা বন্ধ করে আমি এই রুটিটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পটেটো চিজ পরোটা। আমি এখন এই পরোটাটাকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটাটা একদম পারফেক্ট হয়ে গেছে আর অনেকটাই ক্রিস্পি হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরের পাশটা একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরে মোজেলা একদম পারফেক্ট হয়ে গেছে। এটা খেতেও খুবই মজা। আশা করি আপনাদের এই চিজ পরোটাটা খুব ভালো লাগবে। আমার এই পটেটো চিজ পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।